দিয়ে জানি আমরা অনেক গোলাপ ফুল একটা ব্যবসা শুরু করে দিয়ে কোটিপতি হয়ে যেতে পারি, ঠিক আছে? সম্ভব না। আইনে বাবা কিসে দেখা যাও কি আমার বারান্দায় তো একটা আকর্ষণীয় জিনিস ঘুরতে গেছে। কি করছে আবার? সুন্দর একটা আকর্ষণীয় জিনিস গেছে কিছু আমার এই যে একা তো বারান্দায় হ্যাঁ। একটা গোলাপ ফুল ফুটছে, ওরে বাবা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেহেতু তুমি এই পেশা হতো, ফুলটা এই পেশা অন্ধকার অন্ধকার লাগতেছে। ফুলটা গোলাপ ফুল, কিন্তু এটা কি কালার হইলো? কি গোলাপি কালারই হইলো নাকি? হ্যাঁ, হালকা গোলাপি কালার হইছে। বললাম গাছটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা হয়েছে। এতদিন হচ্ছে ছাদে ছিল, ছাদে তো প্রপার রোদ পায়, তারপর হইতেছে বাতাস আলো সবকিছুই প্রপারলি পায়। তো এই জায়গায় হঠাৎ করে বারান্দায় শিফট করা হয়েছে। আর আসলে আমরা গাছের যত্ন অত ভালোভাবে বুঝি না। তো এই গাছে আমার ইদানিং আর কি, গাছটা আজকে তুমি কি পাতাগুলো সব আমি সাইডটা দিছো? মানে পাতাগুলো সব গাছে সাইডে দিছি। সব পাতা হলুদ হয়ে গেছিল। মানে আমি তো ভাবছি মানে গাছটা থাকবে না আর। ঠিক আছে, আমি ভাইয়া আরো আবার কাইটটা কি টেকতে দেখছো, মাথা টাথা কাইটটা টেকতে দিছে, কয়েকগুলো দিয়ে টেঙ্গি হইব। আমি তো আর এই খুশিতে আছি। এখন ঠিক আছে, হইতেছে জানি না টেন দিবে কিনা। জাস্ট আপনাদের সবাই একটু দোয়া করেন আমার গাছটা যাতে মরিয়া না যায়। আমার কাছে তো মনে হয় এই জায়গা থেকে ভালোই রোদ আসে। আর কি রোদের দরকার আছে? সরাসরি নাকি রোদ পায় না। আমি এটা নিয়ে একটু রিসার্চ করার পরে এরপর আর কি এই ইন্দে যে আরেকটু পর যে রোডটা পরে, এই যে দিকে, ঠিক আছে, এরপর কি রোডটা পাইবা যে রোদ নাকি প্রপারলি পড়ে না, এই কারণে এই সমস্যা। এখন জানি না তো আর গাছটা যাতে ইয়া থাকে। আর আমাদের উপরে একটা গাছ আছে অ্যালোভেরা গাছ, যদি আমাদের মানে ইয়াটা অনেক ছোট। আর এই একটা বারান্দা নাই গাছ, বললেই চলে। এই একটা গাছ। এই গাছটা অনেক সুন্দর। আর এই কি গাছটা দরকার? যদি একটা এতটুকু একটা বারান্দায় দুটা পাখি আছে, গাছ আছে। কাল তোমার পাখি নিয়ে কালকে কি হয়েছে আয়ান, শুনে যাও, তোমার পাখি নিয়ে কালকে কি হয়েছে তুমি জানো? ঠিক আছে, তোমার এটার মধ্যে কেন এইটা তো আমার পাখি ছিল। হ্যাঁ, তোমার এই পাখির খাঁচার মধ্যে কালকে একটা ছোট্টটা জিনিস আসছিল, তারপর তো পাখিগুলো অনেক ভয় পাইয়াছিল জানো, একটা র্যাট ঢুকছিল। তাই হ্যাঁ, পরে তো আমি ইঁদুর। হ্যাঁ ঠিক আছে, ওইটা ঢুকছিল, ঢোকার পরে বুঝছো, ঢোকার পরে তো তোমার পাখিতে পুরা দেই যে পুরা মানে আমি ঘুমের মধ্যে হঠাৎ লাফ দিয়ে উঠছি, মানে পুরা এত লাফালাফি চিল্লা চিল্লি যে শুরু করছে। ঠিক আছে, এই যে আমাদের পাখি দিয়ে হ্যাঁ এত চিল্লা চিল্লি শুরু করছে, পরে আয়া দেই যে একজন এনে তাদের খাবার দখল করতে আছে। চিন্তা ঠিক আছে, করো। এবারে এরা বলছে আমার খাবার খাবি, আমার খাবি, বাইরে আনতে বাইরে। এই চিল্লাচিল্লি এই করতেছে। চিল্লা চিল্লি করতে। পরে তোমার হইলো গিয়া আমি আয়া দরজাটা খুলছি, পরে ঠাস করে নিয়ে লাফ দিয়ে পরে দৌড়। আসলে যদি আমাদের বাসাটা অনেক বেশি মানে মানে বাসাটা যা আছে মাশাআল্লাহ, যে বারান্দাটা যদি আরেকটু বড় হইতো তাহলে আমার অন্য রকমের প্ল্যান ছিল। আমি বারান্দাটা অন্য মানে অন্য সুন্দরভাবে ডেকোরেট করতাম। তো জায়গা নাই, তো কিছু করার নাই, এইভাবেই রাখতে হইবে। যেমন এর আগের বাসাটা অনেক ছোট ছিল, চাইলেও ওইভাবে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি নাই। এখন মানে বাসাটা তাও তো আগের বারান্দা নাই, এটাই বারান্দা পাইছো, এটাই তো এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফুল গাছটা মানে ফুলটা মনে হয় বেশি বড় হবে না। আর এই আর ভাইয়ার বড় যদি ওই হবে না। বড় ফুল গাছটা আনতে পারতাম, যদি মানুষের না দিত, এটা এই যে রাখলে আবার ঢোকা যাইতো না, মেন সমস্যা। ঠিক অত আছে, বড় গাছ তো অনেক ছিল, কিন্তু দেখা গেছে যে আমরা যে আনবো আমাদের তো মানে বারান্দা ছিল, যা আনছি এগুলো রাখার জন্য একটা হ্যাঁ, একটা মেহেন্দি গাছ রাখছে আমার জন্য। এই মেহেন্দি গাছটা আনতেও পারতেছে না, এই আচ্ছা, আনছিনি এই কইরা। মেহেন্দি গাছটা আনতে যাইতো কারণ শিগগিরই, মেহেন্দি বুঝছো? গাছ থাকলে অনেক ভালো হয়, মেহেন্দি গাছটা রাখলে তো আমাদের এই গাছটার জন্য একটু দোয়া মোয়া করেন যে ঠিক আছে, এই ফুল গাছটা জানি অনেক বড় হয়। হ্যাঁ, এই ফুল গাছটা দিয়ে জানি আমরা অনেক গোলাপ ফুল একটা ব্যবসা শুরু করে দিয়ে কোটিপতি হয়ে যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ সম্ভব না, কিন্তু কোটিপতি হওয়া লাগবে না। জাস্ট চাই আমাকে গোলাপ ফুল গাছটা এরকম একটা দুইটা ফুল ফুটুক, এইটা একটু জানি জানি সুন্দর লাগে, সুন্দর বারান্দাটা লাগে। জানি অনেক সুন্দর, মানুষ জানি আইসা বলে বাবা বারান্দায় অত সুন্দর গোলাপ ফুল ফুটাই দিচ্ছে না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই যেন বলে। এই ঠিক আছে, দোয়াই সবাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ, বাই বাই।